আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি রেসিপি ভিডিওতে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মশলায় মুরগির মাংসের রেসিপি। তো এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণে মুরগি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি আলু, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। আজ আমি বাটা মশলায় রান্না করব, এর জন্য নিয়েছি মরিচ বাটা, জিরা বাটা এবং আদা রসুন বাটা। অনেকদিন পর মরিচ বাটায় রান্না করছি। এখানে নিয়েছি গরম মশলা, তেজপাতা, হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো। তো প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম আলু, সামান্য একটু হলুদ এবং লবণ আমি এখানে অ্যাড করেছি ভাজার সময়। তো এগুলো ভালোভাবে ভেজে নেব। আপনারা ব্যাকগ্রাউন্ডে হয়তো মিউজিকের শব্দ শুনতে পাচ্ছেন। আসলে আমার একটা বদ অভ্যাস কিনা এটা জানি না, ছোটোবেলা থেকেই টিভিতে গান ছেড়ে কিংবা মোবাইলে গান ছেড়ে কাজ করার অভ্যাস। এটা কার কার আছে অবশ্যই জানাবেন। আমি তো অনেক চেষ্টা করি এই অভ্যাসটা ত্যাগ করার, কিন্তু আমার ভালো লাগে না। তো যাই হোক, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিচ্ছি। তো একই তেলে আমি এবার মাংসগুলো ভেজে নেব। আমি এখানে মাংসতে কিছু ব্যবহার করব না, আসলে হলুদ দিলে মাংসটা লেগে যায়। আমি ওই একই তেলেই মাংসটা ভাজবো। তো এখানে আমি উল্টে পাল্টে মাংসগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। অনেকটা সময় ধরে আমি এই মাংসগুলো ভেজে নিয়েছি। দেখুন একটুও কিন্তু লেগে যাচ্ছে না, আর কড়াইয়ে বেশ ভালো ভাজা হচ্ছে। তো এরপর আমি একে একে সেই বাটা মশলা এবং গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি আগে থেকেই পরিমাপ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল ইউজ করবেন। তো যাই হোক, এখানে আমি গরম মশলা এবং শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মুরগির মাংসের সাথে মিশিয়ে নেব। এক হাতে ভিডিও করা এবং এক হাতে রান্না করা যে কতটা কষ্ট, সেটা যারা রান্না ভিডিও করেন তারাই জানেন। যাই হোক, মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবারও কষিয়ে রান্না করে নেব। একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করছি। আসলে একইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, তাই রান্নায় ভিন্নতা আনা দরকার। তো এই যে আমি এবার ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। রেসিপি থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম এবং আলু দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিকটা সময় রান্না করব। এতে করে মাংসটাও ভালোভাবে সেদ্ধ হবে এবং আলুও ভালোভাবে সেদ্ধ হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্নার জন্য। এবার ঢাকনা সরিয়ে দিলাম। আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মাংসটা অনেকটা সেদ্ধ হয়েছে। তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই পানিতে আমি পুরো রান্নাটি করব। তো আবারও আমি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তো এই যে দেখুন, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি আরেকটু ঝোল শুকিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আমি এখন এই রান্নাটি নামিয়ে নেব। আপনাদের কাছে রান্নাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনাদের নতুন নতুন রান্না শেয়ার করতে পারেন। আর আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং রেসিপি দেখে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। তো এই যে দেখুন আমার রেসিপির ফাইনাল লুক। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।